বন্ধু মহিলা কলেজ চিতলমারি পরিষ্কার পরিচ্ছন্নর কাজ চলতেছে। শিক্ষক কর্মচারী এবং স্টুডেন্টরা এ কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। ভাই কি ভিডিও করতেছেন? ঘাস? হ্যাঁ, ঘাস। আপনার ফোন দিতে ফোন রিসিভ করেন না। আমি দিতে আমারটা তো রিসিভ করেন না। আমাদের অধ্যক্ষ মহোদয় সক্রিয়ভাবে আমাদের সাথে অংশগ্রহণ করছেন। যারা এই কাজ করেছিল ওদের দিয়ে শোনেন করলে ওরা পরে স্যার বিপ্লবের গায়ে খান পড়ুক ভালো। মিজান সাহেব ই করেন সবাই মিজান সাহেব কবিতা লেখেন। হ্যাঁ চলেন সবাই না থেকে অন্যবার করেন। কোদাল দিয়ে এখানে ছোট ছোট এইগুলোই পাই। ওদের দিয়া কোদাল দিয়া এইটা তো ওই যে যারা রাস্তা করছে তাদের কারণে আমাদের এখানে আচ্ছা, সবাই আছে, সবাইকে নিচ্ছে। আমরা সবাই তো পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী। সুন্দর এবং সৌন্দর্যমণ্ডিত ক্যাম্পাস তৈরির জন্য সকলের প্রচেষ্টায় আজকে আমাদের এই আয়োজন। আয়োজনে আমাদের অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে আমরা সবাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের দৃষ্টিনন্দন ক্যাম্পাস। আচ্ছা, আমাদের সহকারী অধ্যাপক গৌরী বসু, তিনি ঝুড়িতে বালতিতে করে ময়লা ফেলবার জন্য নিয়ে যাচ্ছেন। একটি নির্দিষ্ট স্থানে ময়লাগুলো ফেলে আমরা পুড়িয়ে ফেলতেছি। তো আমরা আমাদের আইসিটি ভবনের সামনে এই ময়লাগুলো পুড়িয়ে ফেলতেছি। একটা পরিবেশকে সুন্দর করার জন্য সকলের
সক্রিয়ভাবে অংশগ্রহণ করাই যথেষ্ট। সেভাবে আমরা সেই উদ্দেশ্যে আমরা এই ক্যাম্পাসে সকলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি এবং আমাদের অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে আমরা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চালিয়ে যাচ্ছি। আমরা একাডেমিক ভবনের দিকে অগ্রসর হচ্ছি। আইসিটি ভবন এবং একাডেমিক ভবন এবং মাঝখানে মাঠ, এই মাঠের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আমরা একটা ফুল বাগান করেছি দেখতে পাচ্ছি এবং রাস্তার পাশে ফুল বাগান। এই যে বিশাল এক গাছ ছিল মাঠের ভিতরে, সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে আমাদের অধ্যক্ষ মহোদয় স্যার, বিপ্লব মহোদয় স্যার, আলী আহমেদ স্যার এবং নিত্যানন্দ স্যার। না হয়ে গেছে তো, ওই যাবে আনার তো ওইটা পরে থাকলে আর হবে না। বলতে হয় আমাদের সকল শিক্ষকদের হ্যাপি এনার্জি। আমাদের এই ক্যাম্পাস পরিষ্কারকরণ এবং আনন্দঘন মুহূর্তে এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ঘাস কাটা মেশিন নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অনুপ এবং আমাদের সমস্ত শিক্ষক মণ্ডলীকে আমরা মাঠে দেখতে পাচ্ছি। আমাদের বর্ণালী ম্যাডাম, উনি আন্তরিকতার সাথে ঘাস পরিষ্কার করছেন। পল্লবী ম্যাডাম, তিনিও অংশগ্রহণ করেছেন। বাসন্তী ম্যাডাম, গৌরী মিত্র, গৌরী আলী বসু, অধ্যক্ষ মহোদয়, শিমুল আক্তার, এই তো বাসন্তী ম্যাডাম, উনি ঘাস কাটতেছে, আমরা দেখি। কলেজের পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলতেছে। শুধু শক্তি থাকলে হবে না, কৌশল প্রয়োগ করা লাগবে। এখানে কৌশল প্রয়োগ করা লাগবে। কৌশল না থাকলে আপনি কাটতে পারবেন না। হ্যাঁ, আমাদের অনিতা রানী রয়, উনি সুন্দরভাবে ঘাস পরিষ্কার করছেন এবং মেশিন চালানোর পদ্ধতিটা উনি মনে হয় জানেন। আমাদের বিপ্লব কুমার মজুমদার স্যার চলে আসছে, ইনিও ঘাস কাটবেন বলে মনে হয়, এখন হাতে নিয়েছেন। শিমুল আক্তার, আমাদের বিপ্লব স্যার, আমরা দেখতে পাচ্ছি ঘাস কাটার কাজ চলছে, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। চিতলমারীর অন্যতম বিদ্যাপীঠ চিতলমারী সরকারি মহিলা কলেজ। আমাদের হেকমত পুরানোর কাজে অংশগ্রহণ করছে। আমরা শহীদ মিনারের কাজ পর্যন্ত প্রায় পৌঁছে গেছি। সক্রিয়ভাবে চলছে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ।
আমাদের অভিযান চলছে, চলবে এবং প্রতিদিন অব্যাহত থাকবে। আমাদের অধ্যক্ষ মহোদয়কে একটু ক্লান্ত মনে হচ্ছে। দীর্ঘক্ষণ ধরে কার্যক্রম চলছে। এই যে আমাদের মামনি নিত্যান্ত ছাড়া একমাত্র কন্যা, সেও কাজে অংশগ্রহণ করেছে সক্রিয়ভাবে। এই তো মামনিও তুলছে, পরিষ্কার পরিচ্ছন্ন কাজে অংশগ্রহণ করেছে। চিতলমারি মহিলা কলেজ। অনেক কাজ করার তো আছে, অভিজ্ঞতা আছে। আমাদের স্যার বিপ্লব কুমার মজুমদার, তার যোগ্যতা এবং অভিজ্ঞতা দুইটাই আছে এবং তিনি তার বাগান বাড়িতে ফসল ফলান। তার কর্ম আমরা দেখতে পাচ্ছি, কলেজ পুলিশের কাজে অংশগ্রহণ করছে এবং কলেজের যে উঁচু নিচু যে জায়গাগুলো আছে সেগুলো সক্রিয়ভাবে সমান করতেছে এবং দিক নির্দেশনা দিচ্ছেন আমাদের অধ্যক্ষ মহোদয় বিকাশ চন্দ্র ঘোষ, গৌতম পুরম মজুমদার, অচিন্ত মন্ডল, তুষারকান্তি সরকার, রামেন্দ্র মন্ডল এবং জিতু। আমরা দেখতে পাচ্ছি আলী আহমেদ স্যার, উনিও অংশগ্রহণ করার জন্য হাতে নিয়েছে কাজ, কোদাল দিয়ে কাজ করা শুরু করেছে। এবং আমাদের কর্মচারী রাজু এসে উপস্থিত হয়েছে। একটা মনোরম পরিবেশ আমরা দূরে দেখতে পাচ্ছি। আমাদের আব্দুল লতিফুল্লাহ স্যার, তিনিও কাজ করছেন, সবাই কাজ করছেন। আমাদের কাজ চলছে, কলেজ পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে। আমরা আমাদের শহীদ মিনারের কাছে চলে এসেছি। শহীদ মিনারের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে। সবাই সক্রিয়ভাবে অংশগ্রহণ, একটা আনন্দের বিষয়। পড়াচ্ছে বিজয়া, নিত্যান্ত স্যার এবং তার মেয়ে দুজনে একসঙ্গে পড়াচ্ছে। সোহেল তালুকদার, তিনি লিটন সংস্কৃত স্যার, তিনিও কাজ করছেন। আজ আমরা আমাদের কলেজ পরিচ্ছন্ন কাজে সবাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। অচিন্ত কুমার স্যার, তিনি ময়লা তুলছেন ঝুড়িতে। সাহায্য করছেন অন্যান্য ছাত্ররা এবং অধ্যক্ষ মহোদয়। আনা লাগবে দেখবো নাকি আসে নাকি? আমি যাই। মাথায় দিলে
আমাদের অধ্যক্ষ মহোদয়, স্যার আমাদের কলেজ উন্নয়নের জন্য আর কি কি পরিকল্পনা আপনার হাতে রয়েছে বলবেন কি একটু? কলেজের উন্নয়নের জন্য আসলে তো অনেক পরিকল্পনাই, মূলত প্রথম হলো যে আমাদের শিক্ষার মান উন্নয়ন, যেটা সেখানে আমাদের হাত দিতে চাচ্ছি আমরা, সেটা হলো অতিরিক্ত ক্লাস নেওয়া, পরীক্ষা নেওয়া, ক্লাস টেস্ট, তারপর দুর্বল যদি হয় ওদেরকে আরও আমাদের সুবল করে তোলা। হ্যাঁ, ওদেরকে আমাদের নিবিড়ভাবে করা, করি। সহায়তা করা। তাছাড়া হলো আমাদের যে ক্লাসরুমগুলো এবং আমাদের বাথরুম টয়লেটগুলোর জন্য সব ব্যবহার উপযোগী সবসময় থাকে, সেটার জন্য আমরা কর্মসূচি নিয়েছি যেন স্বাস্থ্যসম্মত থাকে। আমাদের ক্যাম্পাসের নিরাপত্তার জন্য আমরা চেষ্টা করতেছি চারদিকে আরও বাউন্ডারিগুলোকে যেখানে যেখানে দুর্বল আছে সেটাকে আমরা কমপ্লিট করব। আমাদের মাঠটাকে আমরা আরও সুন্দর করে খেলাধুলার উপযোগী, যাতে মেয়েরা পড়াশোনার পাশাপাশি মাঠে খেলাধুলা করতে পারে, কারণ এটা ওদের শারীরিক সুস্থতার জন্য দরকার। এছাড়াও আমরা আরও চাচ্ছি সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আমরা বেগবান করতে, এবং সংস্কৃতির পাশাপাশি ইনডোর গেমস এবং ওদের বিতর্ক প্রতিযোগিতা, সব দিকে আমরা চাই একটা মেয়েকে আমরা যোগ্য করে এখান থেকে বেরোতে। হ্যাঁ, ওরা আসবে জ্ঞানের জন্য এবং একটু পরিপূর্ণ মানুষ হিসেবে এখান থেকে বেরোয় যেতে হবে, এইটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ স্যারকেও আপনার এই সুন্দর পরিকল্পনার জন্য, এবং আমরা যাতে উত্তর কলেজের আরও আরও উন্নয়ন আছে করতে পারি। আমাদের শিক্ষক কর্মচারীদের যারা যাতে সুন্দরভাবে তারা আসলে তাদের করতে পারে, কার্যকরী কার্যপরিকল্পনা করতে পারে, করতে। তাদের যে সমস্যাগুলো আছে আমরা ধীরে ধীরে সেটাকেও সমাধান করার চেষ্টা করি। এবং আরও আমরা চেষ্টা করতে চাই যে এখানে একটি হোস্টেল এবং একটি হলো ডরমেটরি, শিক্ষকদের জন্য একটা ডরমেটরি, মেয়েদের জন্য একটা হোস্টেল, এটা করতে পারলে আসলে কলেজের পরিপূর্ণতা আসবে। আচ্ছা, ধন্যবাদ স্যার আপনাকে।